দিগন্ত জুড়ে হলুদ সবুজের ছড়াছড়ি, ফুটে আছে সূর্যমুখী ফুল। 2 বছর আগে নেত্রকোনার হাওর অঞ্চল মদন উপজেলায় 3 কাঠা জমিতে পরীক্ষামূলক সূর্যমুখীর বাগান করেন 3 বন্ধু। বছর ঘুরতে না ঘুরতেই ছেয়ে যায় ফুলে। এসব ফুল থেকে আবার তৈরি হয় তেল, যা বাজারজাত করে লাভের মুখ দেখছেন বাগানীরা। সূর্যমুখী ফুল একটি তেলের জন্য উৎপাদন হয় এবং কৃষি বিভাগ কিন্তু এই বীজগুলো কিন্তু পরীক্ষামূলকভাবেই কিন্তু হাওরে রোপণ করছে। আপনি জানেন যে আসলে হাওরে কিন্তু ইতিমধ্যে 2টি ফসল কিন্তু লাভজনক হয়েছে। একটি হচ্ছে মিষ্টি কুমড়া বা অন্যটি হচ্ছে ভুট্টা। এর পাশাপাশি কিন্তু এখন নতুন আরেকটি সম্ভাবনা দেখাচ্ছে এই সূর্যমুখী। হাওরের অনেক পতিত জমি রয়েছে, অনাবাদি অনেক জমি রয়েছে। সেই জমিগুলোতে যদি আসলে চাষের আওতায় এনে এই সূর্যমুখী বা অন্যান্য ফসলগুলো যদি চাষাবাদ করা যায়, তাহলে একদিকে যেমন অর্থনৈতিকভাবে এই এলাকা সমৃদ্ধ হবে, পাশাপাশি কিন্তু সৌন্দর্য বৃদ্ধি হবে। বীজ গিয়া উৎপাদন পর্যন্ত গিয়ে প্রায় 2.5 মাস সময় লাগে। 2.5 মাস পরে গিয়া ওইটা গিয়া বীজ গিয়া আমরা গিয়া ফুলগুলি কেটে নিই, নিয়ে গিয়া রোদ্রে শুকাইয়া বীজগুলি বাইর করে এরপরে আমরা তেল বাইর করি, তেল গিয়া বন্টন করি বা অথবা বাজারে বিক্রি করি। প্রতি শুক্রবারে প্রায় 200-250 লোক আসে, আর ডেলি তো 100-150 তো আসেই। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ছুটে যান দূরদূরান্তের দর্শনার্থীরাও। তবে বিভিন্ন সময় বাগানে ছবি তোলা কিংবা ভিডিও ধারণ করতে গিয়ে ফুল নষ্ট করে ফেলেন পর্যটকরা। এজন্য জরিমানা সংক্রান্ত বিধিনিষেধ রাখেন বাগানীরা। ছবি তুলতাম, সবাই আসে, ওই জন্য ছবি তুলতাম। আমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে শুনতে পাচ্ছি যে এখানে সূর্যমুখী গাছ, আর অত্র এলাকার মধ্যে আর কোনো এরকম সুন্দর বাগান দেখতে পাই নাই, সেই জন্য আমরা আসলাম আর কি। আমাদের এলাকায় আশপাশের মাঝে একটাই বাগান, আর এটা আছে গুমিন্দিরছি মদনদানা। এখানে আমরা প্রতিনিয়ত ঘুরতে আসি। তো আমরা যখন বর্ষায় আসি তখন দেখি যে পানির একটা বিষয় থাকে, সৌন্দর্য থাকে। তো শুকনো মৌসুমে এখন হাওরে এটার আরো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের যে ফুলের চাষ হয়, সেটা এখানে আমরা হাওরে দেখতে পাচ্ছি। এখানে সূর্যমুখী ফুলের যে চাষ হচ্ছে, সেটা একইভাবে যেমন হচ্ছে আমাদেরকে মানে সৌন্দর্যের যে পিপাসা সেটা মিটাচ্ছে, পাশাপাশি এখান থেকে আর্থিকভাবে যারা এখানে চাষাবাদ করতেছেন তারা লাভবান হচ্ছেন। বর্তমানে বাগানটি আরও 5 কাঠা বাড়িয়ে 8 কাঠা করা হয়েছে, আর প্রতি কাঠা সূর্যমুখী ফুল থেকে উৎপাদন করা যায় 8 লিটার তেল। সময় সংবাদ, নেত্রকোনা।